সাবির দোহাই, আমি তো পা ধরতেছি, প্লিজ 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 সাবির। জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে কার্নিশে ৮ ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকেও আনা হয় ঘটনাস্থলে, যাতে সাব্বিরকে নামানো যায়। তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি। তুই বান্দরের মতো ঝুলে থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে নিচে নেমে আয়। নেমে আয় না প্লিজ সাবির। এই এই সাবির, সাবির বললে তুই মই দিয়ে নামবি। সাবির, তুই আমাকে বলতিস, সাবির তুই আমাকে বলতিস মই দিয়ে নামবি। তুই বলছিস মই দিয়ে নামবি, তাহলে নামস না কেন? যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, চুয়াডাঙ্গা জীবননগরের ছেলে সাব্বিরকে পলিটেকনিক ইনস্টিটিউট হল থেকে ফোন ও টাকা পয়সা চুরির দায়ে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ওই যুবক যশোর MM কলেজে দর্শন বিভাগে পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানায়। মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে। সাবির, থানায় প্রসিকিউশন করার পরে উনি বললো সকালে ওর গার্জেন আসবে, তারপরে হয়তো ওকে ছাড়বে, এরকম একটা গার্জেন বলে বলছে। তারপরে আমরা চলে গেছি বাসায়, মানে যে এখন সকালে পুলিশ কল দিয়ে বলতেছে যে এখানে আসেন, এখানে নিয়ে আসেন। মানে কি কারণে ধরছে ধরছে না, ওই যে নিয়ে আসছে ওইখান থেকে। আমি পুলিশকে বলছিলাম যে ওকে ওখানে ধরে রাখছে, আটকে রাখছে। আমাকে কল দেওয়া যেটা বলছে যে আমাকে মারধর করতেছে, এখানে আটকে রাখছে, আমাকে নিয়ে যায় এসে। পরে আমি পাঠাইলাম, পরে পুলিশ ওকে নিয়ে আসে। মানে কারা ধরে রাখছে? কারা? ওই যে ওর যে বন্ধুদের কাছে আসছে। কি জন্য ধরে রাখবে? জানি। হ্যাঁ, এই রোডটা তুই বান্দরের মতো ঝুলে থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? কেউ কিচ্ছু বলবে না তোকে। এই সাবির, এগুলো কারেন্টের কাজ ধরিস না। সাবির জানা প্লিজ, ভাইয়ের হাতটা ধরে ওঠ। সাবির, সাবির তুই তোর ভাইয়ের হাতটা ধরে উপরে যা, আর কেউ কিচ্ছু বলবে না। সাথে যাবে। যা যা, ভাইয়ের সাথে যা, কেউ কিচ্ছু বলবে না তোকে। ঠিক আছে। বেশি এ ওই দড়ি যাচ্ছে, দড়িটা ধরো। ধর না, ধর না, দড়িটা ধর সাবির। আল্লাহ আল্লাহ, প্লিজ ধরা দাও না, আল্লাহ। যা যা, ওর সাথে যাও ভাই। দড়িটা ধরে যা সাবির, দেখতেছে তুই শক্ত করে ধর। আর যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক ১ টাকার খবরকে জানিয়েছেন, চুরির ঘটনাটা সঠিক নয়। তার আরেক বান্ধবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পলিটেকনিক কলেজের আবাসিকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাইটা ধরে উপরে ধর, তুই ওইখানে দাঁড়াইলে ভাইয়া টান দিয়ে তোর উঠাই দেবে। সাবির দোহাই, আমি তো পা ধরতেছি, প্লিজ। আমরা দেখছি একজন সানসাইডের উপরে অবস্থান করছে দীর্ঘ সময় ধরে। আপনারা কয় ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা করছেন? আমরা প্রায় 5 ঘন্টা ধরে চেষ্টা করছি, ওইভাবে আমরা সুপারিশ করছি, ও নামতে চায় না। এক কানিশ থেকে আর এক কানিশে যাচ্ছে। আমরা যখন মই দিচ্ছি তখন মই চাচ্ছে, কিন্তু আবার মই দিলে আবার ও আর এক সাইডে চলে যাচ্ছে। বারবার চেষ্টা করছে উপরে
উপর থেকে যদি যাইতে আর এক সাইডে চলে যাচ্ছে। সাব্বিরের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রাত 2:30টার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। এরপর সকাল 5:30টার দিকে সিটি প্লাজার পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে 2তলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক। বৃহস্পতিবার বেলা 11:55 গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন। শুভ্রজয়, 1 টাকার খবর। যাও বাড়ি যাও।